আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো কুমিল্লা বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা উদ্দীপকটা সবার আগে খুব ভালো করে পড়ব। হামিম শনিবার মনসুরের নিকট থেকে একটি ল্যাপটপ ধার নেই। সে মনসুরকে কথা দেয় শুক্রবার এটি ফেরত দেবে, কিন্তু শুক্রবার হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও হামিম শুক্রবারেই মনসুরের ল্যাপটপটি অক্ষতভাবে ফেরত দেয়। অপরদিকে মনসুরের মা হাবিবা টেলিফোনে প্রতিদিন বাবা, মা ও ভাই বোনের খোঁজখবর নেন। তবে বিগত 6 মাসেও তিনি শ্বশুর শাশুড়িকে ফোন করেননি। আচ্ছা, এই উদ্দীপকের মধ্যে আমরা দুইজন ব্যক্তির দুইটা চরিত্র চিত্রিত হতে দেখেছি। হামিম ল্যাপটপ ফেরত ধার নিয়েছে, শুক্রবারে দেওয়ার কথা। শুক্রবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়া অনেক খারাপ হওয়ার পরেও কষ্ট করে সে ল্যাপটপ শুক্রবারেই ফেরত দিয়ে আসছে। আমরা তার মধ্যে প্রচণ্ড রকমের আমানতদারিতা দেখতে পেয়েছি। আর একটা ব্যাপার আমরা খেয়াল করলাম যে হাবিবা প্রতিদিন তার বাবা, মা, ভাই বোনের খোঁজ খবর নিচ্ছে, টেলিফোন করছে তাদের কাছে, কিন্তু বিগত 6 মাসে একটা বারের জন্যও তাদের শ্বশুর শাশুড়ির খোঁজ খবর তিনি নেননি। এখন প্রশ্ন হলো, শীত কাকে আচ্ছা, এখানে তাহলে দ্বিতীয় জায়গায় আমরা কি খেয়াল করছি যে তার মধ্যে কর্তব্যপরায়ণতার কিছুটা গুণ আছে, বাবা মার খোঁজ খবর নিচ্ছে, আবার কিছুটা নাই, শ্বশুর শাশুড়ির কোনো ফোন করছে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। কর্তব্যপরায়ণতার আংশিক পালন তিনি করছেন আর আংশিক করছেন না। উদ্দীপকটা আমরা বুঝলাম, এখন আমরা প্রশ্নের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন, সিদ কাকে বলে? সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদ্ক। সত্যবাদিতা এর আরবি হলো সিদ্ক, সুতরাং বাংলায় যেটাকে সত্যবাদিতা বলে, আরবিতে সেটাকে সিদ্ক বলে। সত্যবাদিতা বা সিদ্ক কাকে বলে? বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করা। সত্যবাদিতা বা আরবিতে বললে সিদ্ক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে বাংলায় বলে সত্যবাদিতা, আরবিতে বলে সিদ্ক। সত্যবাদিতার আরবি হলো সিদ্ক, আর সিদ্কের বাংলা হলো সত্যবাদিতা, একই কথা। প্রতারক কিভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয় ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে মদিনার বাজারে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, নবীদের সর্বসেরা ছিলেন, রাসূলদের সর্বসেরা ছিলেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো কাজে, দুনিয়ার অনেক কাজে তিনি প্রচণ্ড রকমের দক্ষ মানুষ ছিলেন। এর অন্যতম একটা কাজ হলো ব্যবসা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। ওনার যে জন্ম, ওনার পরিবারও ব্যবসায়ী পরিবার ছিল। ওনার বেড়ে ওঠা, ওনার কিশোরের বয়সটা কেটেছে হলো খাজা আবু তালিব এর কাছে, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তো খাজা আবু তালিব তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা করতেন মক্কা থেকে সিরিয়াতে, বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা করতেন, এবং 12-13 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার ব্যবসার কাজেও নিয়ে গিয়েছেন। ছোটোবেলা থেকে ব্যবসাটা দেখতে দেখতে উনি বড় হয়েছেন। 22-23 বছর বয়স হওয়ার পরে উনি মক্কার অন্যতম ধনবান মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসা পরিচালনা করেছেন। মক্কা থেকে সম্পদ নিয়ে সিরিয়াতে গিয়েছেন, সেখানে বিক্রি করে আবার সেখান থেকে মক্কার প্রয়োজনীয় সম্পদগুলো কিনে এনে মক্কার বাজারে বিক্রি করেছেন। বড় ধরনের ব্যবসা তিনি সামলিয়েছেন। এজন্য ব্যবসা জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন। তো একবার উনি মদিনার বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখলেন একটা খাবারের স্তূপ। এর মধ্যে হয়তো মদিনায় যে খাবারগুলো তখন ছিল, হয়তো খেজুর হতে পারে বা গম, জব, এ ধরনের কিছু একটা হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে উপর থেকে খাবারটা খুবই পরিষ্কার দেখায়, স্তূপটা, এবং শুকনা। খুব সম্প্রতি বৃষ্টি হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, এই খাবারের মধ্যে ওনার হাত ঢুকায় দিলেন, দিয়ে ভিতর থেকে একটু খাবার বের করে আনলেন, স্তূপ থেকে কিছু ফসল বের করে আনলেন, কিছু শস্য বের করে আনলেন। এরা দেখলেন যে ভিতরে যেটা ছিল এটা খুব বেশি তত পরিষ্কার না, এবং এটা ভিজা, আর উপরেরটা শুকনা। মানুষ যেটা দেখবে সেটা ভালো, আবার যেটা দেখতে পাচ্ছে না সেটা ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, সে মুসলিম উম্মাহর
অন্তর্ভুক্ত না। এই যে গল্পটাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে মুসলিম উম্মাহর সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই কথাটাই এখানে বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে প্রতারক কিভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়। ওই যে প্রতারণা করার কারণে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়। এরপরও আমরা দেখি, আমি পুরো গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যেই গল্প থেকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। এরপরও আমরা দেখি, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। আর যে প্রতারণা করে তাকে প্রতারক বলা হয়। তাহলে আমরা কি বললাম, যে প্রকৃত অবস্থা গোপন রেখে যে নিজের স্বার্থ হাসিল করার জন্য ধোঁকা দেয় মানুষকে, ফাঁকি দেয়, সে মূলত প্রতারক। আর যে প্রতারণা করে তাকে মূলত প্রতারক বলা হয়। প্রতারণ অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। প্রতারণা মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, কারণ কেউ ফলে ভেজাল দিচ্ছে, রাসায়নিক দ্রব্য মিশাচ্ছে, কেউ ওজনে কম দিচ্ছে, পুরো একটা সমাজকে সে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। একটা প্রজন্মকে সে, এই এলাকার মানুষ এই দোকান থেকে ফল কিনে খায়, এখন সে তার ফলের মধ্যে ক্ষতিকর দ্রব্য মেশাচ্ছে, মানে পুরো একটা এলাকার মধ্যে সে ওই ক্ষতিকর দ্রব্য, রাসায়নিক দ্রব্যটা ছড়ায় দিচ্ছে। এটা সমাজদ্রোহী অপরাধ। এর দ্বারা পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়, সমাজে শত্রুতা জন্ম নেই। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানব সমাজে ঘৃণিত, তেমনি আল্লাহর নিকটও ঘৃণিত। ফলে প্রতারক মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো বলেছেনই, সাথে সাথে অন্যান্য কথার মাধ্যমে আমরা দেখালাম যে প্রতারণা করে সে সমাজদ্রোহী অপরাধ করে, সমাজের সবাইকে সে ধোঁকার মধ্যে ফেলে দেয়, কষ্টের মধ্যে ফেলে দেয়। সুতরাং যে সমাজে সব মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেয়, কষ্টের মধ্যে ফেলে দেয়, সে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার মুখ আর হাত থেকে, যার কথা আর তার ক্ষমতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। প্রতারক থেকে তো মুসলমান নিরাপদ থাকতে পারে না। সুতরাং সে সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, সমাজের কেউ তাকে ভালোবাসে না, সে সমাজদ্রোহী অপরাধের মধ্যে মূলত নিমজ্জিত হচ্ছে। হামিমের ভূমিকায় আখলাকে হামিদার কোন গুণটি পালিত হয়েছে ব্যাখ্যা করো। হামিম কি করেছিল? ল্যাপটপ ধার নিয়েছিল, শুক্রবারে দেওয়ার কথা। ওই দিন আবহাওয়া প্রচণ্ড রকম খারাপ হওয়া, কষ্ট করে সে গিয়ে ল্যাপটপ ফেরত দিয়ে আসছে। আমরা বলবো তার আচরণের মধ্যে, তার কর্মকাণ্ডে, তার ভূমিকায় মূলত ওয়াদা পালনটা খুব ভালো করে পালন হয়েছে। কারণ সে ওয়াদা পালনের ব্যাপারে খুবই সচেতন। যেই দিন ফেরত দিবে সাথে সাথে ওই দিনের কথা বলে, আবহাওয়া খারাপ হলেও, প্রাকৃতিক দুর্যোগ হলেও ওই দিন সে ফেরত দিয়ে আসছে। আমরা বলছি হামিমের ভূমিকায় আখলাকে হামিদার অন্যতম গুণ ওয়াদা পালন পালিত হয়েছে। আরবি আল আহদু শব্দের অর্থ ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি ইত্যাদি। কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে, যা হামিমের কর্মকাণ্ডে বিদ্যমান। উদ্দীপকে হামিম শনিবার মনসুরের নিকট থেকে একটি ল্যাপটপ ধার নেই। সে মনসুরকে কথা দেয় শুক্রবার এটি ফেরত দেবে, কিন্তু শুক্রবার হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও হামিম শুক্রবারেই মনসুরের ল্যাপটপটি অক্ষতভাবে পৌঁছে দেয়। তার কাজের মাধ্যমে ওয়াদা পালন হয়েছে, কেননা সে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। ওয়াদা পালনের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই বিশ্বাস করে, কারণ মানুষ জানে যে এ কোনো কথা দিলে সেটা রাখবে। সুতরাং সবাই তাকে ভালোবাসে। তাই বলা যায় হামিমের ভূমিকায় আখলাকে হামিদার অন্যতম গুণ ওয়াদা পালন পালিত হয়েছে। হামিম তার ওয়াদার ব্যাপারে খুবই সচেতন ছিল, সে ওয়াদা পালন করেছে। কঠিন হলেও, প্রাকৃতিক অবস্থা তার অনুকূলে না হলেও, প্রতিকূলে হলেও সে তার কথাকে রক্ষা করেছে। সুতরাং আমরা বলছি হামিমের ভূমিকার মধ্যে ওয়াদা পালনটা খুব ভালো করে প্রতিফলিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন আমাদের এই উদ্দীপকের ঘ নম্বর, হাবিবার কর্মকাণ্ড, যে তার বাবা মাকে, ভাই বোনকে প্রতিদিন ফোন দিয়ে খোঁজ নিচ্ছে, কিন্তু শ্বশুর শাশুড়িকে 6 মাসে একদিনও ফোন দেয়নি। হাবিবার কর্মকাণ্ড আখলাকে হামিদার কোন গুণ
কোনো একটি গুণ কি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা আগেই বলে আসছি, হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোনো একটি গুণই পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি। তার মধ্যে আখলাকে হামিদার গুণের আংশিক পালন হয়েছে আর আংশিক পালন হয়নি। এজন্য আমরা বলছি না, হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদার অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, নিজের উপর অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করা। মানুষ হিসেবে আমাদের উপর পরিবার ও সমাজের প্রতি নানা ধরনের দায়িত্ব আছে। এসব দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, সুন্দরভাবে পালন না করা, কোনো ক্ষেত্রে অবহেলা না করাই কর্তব্যপরায়ণতার প্রকৃত পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রা, সাবধান, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্বের উপরে দায়িত্বশীল, তোমাদের উপরে কোনো না কোনো কর্তব্য আছে। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের যেই দায়িত্ব আছে, তোমাদের যেই কর্তব্য আছে, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এসব দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, আমার উপরে যে কর্তব্য আছে, যে দায়িত্ব আছে, সে সম্পর্কে সচেতন থাকা, সুন্দরভাবে পালন করা, কোনো ক্ষেত্রে অবহেলা না করাই কর্তব্যপরায়ণতার প্রকৃত পরিচয়। ইসলামের দৃষ্টিতে বাবা মা ভাই বোনের পাশাপাশি শ্বশুর শাশুড়ির প্রতিও দায়িত্ব পালন করা আবশ্যক, কারণ তারাও আমাদের আত্মীয় স্বজন, তাদের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। উদ্দীপকে দেখা যায় হাবিবা টেলিফোনে প্রতিদিন তার বাবা মা ও ভাই বোনের খোঁজ খবর নেন, যা দায়িত্বশীলতার একটি প্রশংসনীয় দিক। যে তার বাবা মার সাথে সে ভালো ব্যবহার করছে, তাদের খোঁজ খবর নিচ্ছে, এটা প্রশংসনীয়, এটা একটা নন্দিত কাজ। কিন্তু বিগত 6 মাসেও তিনি শ্বশুর শাশুড়িকে ফোন করেননি। ফলে তিনি পারিবারিক দায়িত্বের এক অংশ পালন করলেও অন্য একটি গুরুত্বপূর্ণ অংশে অবহেলা করেছেন। পরিশেষে বলা যায়, হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদার কর্তব্যপরায়ণতার গুণটি আংশিকভাবে প্রতিফলিত হলেও সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কারণ একটা দিক থেকে সে খুব ভালো করছে, বাবা মা ভাই বোনকে খোঁজ নিচ্ছে, আর একটা দিকে সে কিছুই করছে না, শ্বশুর শাশুড়িকে ফোন দিচ্ছে না। সুতরাং আমরা বলছি কর্তব্যপরায়ণতার গুণটি হাবিবার কর্মকাণ্ডে আংশিকভাবে প্রতিফলিত হলেও সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কারণ কর্তব্যপরায়ণতা শুধু নিজের পিতৃ পরিবারের দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়। কর্তব্যপরায়ণতা শুধুমাত্র আমার পৈতৃক সূত্রে যারা আত্মীয়, তাদের দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না, বরং বৈবাহিক আত্মীয়দের প্রতিও সমান দায়িত্ব পালন এর অন্তর্ভুক্ত। বাস্তব জীবনে পারিবারিক শান্তি ও নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য সকল আত্মীয়ের প্রতি দায়িত্বশীল আচরণ করা একান্ত প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো যে হাবিবার, তাহলে আমাদের সর্বশেষ কথা হলো যে হাবিবা তার বাবা মাকে প্রতিদিন ফোন দিচ্ছে, ভাই বোনের খোঁজ খবর প্রতিদিনই নিচ্ছে, কিন্তু বিগত 6 মাসে একটাবারের জন্য সে তার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয়নি। সে মূলত তার কর্তব্যটাকে, তার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব সে সঠিকভাবে পালন করছে না। কর্তব্যপরায়ণতার গুণ তার মধ্যে আংশিক পালিত হলেও আংশিক পালিত হচ্ছে না। আমরা 1 মিনিটের মধ্যে এই সৃজনশীলটার সামারি করে দিই যে ক খ গ ঘ এর মধ্যে আমরা কি কি পড়েছি। ক এর মধ্যে আমরা পড়েছি সিদ কাকে বলে। আমরা বলেছি সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদ, যেটাকে বাংলায় সত্যবাদিতা বলে সেটাকেই আরবিতে সিদ বলে। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করা, এটাই হলো এটাই হলো সিদ। আর প্রতারক কিভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা উল্লেখ করেছি, হাদিসের গল্পটা তোমাদের সাথে বলেছি, এবং প্রতারক কিভাবে সমাজ থেকে বিচ্যুত হয়, সে সমাজের কি ক্ষতি করে, সে কিভাবে সমাজদ্রোহী হয়ে ওঠে, এটা আমি তোমাদের সামনে আলোচনা করেছি। হামিমের ভূমিকায় আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? হামিমের ভূমিকায় মূলত আখলাকে হামিদার আমার এই ওয়াদা পালনের গুণটা খুব ভালো করে প্রকাশ পেয়েছে, কারণ সে ওয়াদা পালনের ব্যাপারে খুব সচেতন ছিল। সে শনিবার ল্যাপটপ নিয়েছে, শুক্রবার ফেরত দেওয়ার কথা, শুক্রবার আবহাওয়া অনুকূলে ছিল না, পরিস্থিতি প্রতিকূল, এরপরও সে গিয়ে ল্যাপটপ ফেরত দিয়ে আসছে। সুতরাং তার মধ্যে ওয়াদা পালন যথাযথভাবে পালিত হয়েছে। আর হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? এই আখলাকে হামিদার কোনো একটি গুণ কি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? আমরা বলছি না, তার মধ্যে আখলাকে হামিদার একটা গুণ মাত্র আংশিকভাবে প্রকাশ পেয়েছে আর আংশিকভাবে প্রকাশ পায় নাই। আংশিক প্রতিফলিত হয়েছে, আংশিক প্রতিফলিত হয় নাই। সেটা হলো কর্তব্যপরায়ণতা। সে তার প্রত্যেক সূত্রের আত্মীয় স্বজনের সাথে নিয়মিত কথা বলছে, তাদের ব্যাপারটা তার সাথে প্রশংসনীয়, কিন্তু তার শ্বশুর শাশুড়িকে সে খোঁজখবর না নেওয়ার কারণে এই দিকটা
খুবই খারাপ। সুতরাং কর্তব্য পরায়ণের একটা দিক তার মধ্যে আছে, আর একটা দিক নাই। তাহলে আমরা কোন কোন ব্যাপার নিয়ে আলোচনা করলাম? প্রতারণা নিয়ে আমরা এই প্রশ্নের মধ্যে আলোচনা করলাম। আমরা এই প্রশ্নের মধ্যে সত্যবাদিতা নিয়ে একটু সংজ্ঞা দিলাম। আমরা এই প্রশ্নের মধ্যে ওয়াদা পালন নিয়ে কথা বললাম। আমরা এই প্রশ্নের মধ্যে সর্বশেষ কর্তব্য পরায়ণতা নিয়ে আমরা কিছু কথা বললাম। এই যে চতুর্থ অধ্যায়ের যে 3-4টা ব্যাপার নিয়ে আমরা সংক্ষিপ্ত এবং কোনোটা বিস্তারিত আলোচনা করলাম, এগুলো যদি অন্য কোনো প্রশ্নে আসে তাহলেও আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে এখনই বিদায় নিচ্ছি। অন্য কোনো ক্লাসে অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সে পর্যন্ত সকলের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।